তোমার জীবন নিয়ে সবার খুব বেশি কথা আছে। কেউ বলে তুমি কিছু করতে পারবে না, কেউ বলে তুমি অলস, কেউ আবার তোমার স্বপ্নটাকে নিয়ে হাসাহাসি করে। তুমি কি এখনো বসে আছো তাদের কথা শুনে? তবে এবার দাঁড়াও, নিজেকে পাল্টে ফেলার সময় এসেছে। আর তার একটাই উপায়, 6 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও। অনেকেই তোমার এখনকার অবস্থান দেখে তোমাকে বিচার করে। তারা ভাবে এই ছেলে, এ তো সারাদিন ফোন নিয়ে বসে থাকে। তারা বোঝে না তুমি কতটা চিন্তা করো। তারা জানে না রাত জেগে তুমি ইউটিউবে কি শেখো। তারা দেখে না তোমার বুকের ভেতরে জমে থাকা আগুনটা। তারা শুধু দেখে তুমি এখনো সফল না। তুমি যা করো সেটা তোমার শেষ পরিচয় না। তুমি আজকে যদি ব্যর্থ হও, সেটা তোমার শেষ গল্প নয়। একটা নতুন অধ্যায় লিখে দিতে পারো তুমি, কিন্তু তার জন্য দরকার একটা 6 মাসের নিখোঁজ হওয়া। 6 মাস অনেক বেশি না, কিন্তু এই 6 মাস যদি তুমি নিজের প্রতি কমিট করো, তাহলে জীবন বদলে যেতে পারে। 6 মাস কারোর ফোন ধরো না। 6 মাস কারোর কাছে নিজেকে প্রমাণ করতে যেও না। 6 মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকো। 6 মাস শুধু নিজের জন্য কাজ করো। তুমি যদি প্রতিদিন 10টা করে নতুন স্কিল শিখতে পারো, 6 মাসে সেটা হবে 1800+ জিনিস। যে ছেলে আজকে জীবনে কিছুই করতে পারছে না, 6 মাস পর সে এমন জায়গায় পৌঁছাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন কেউ দেখে না। অনেকেই ভাববে তুমি পালিয়ে যাচ্ছ, আসলে তুমি পালাচ্ছ না, বরং তুমি প্রস্তুতি নিচ্ছ। তুমি নিজেকে গড়ে তুলতে ব্যস্ত। তুমি পরিশ্রমের পিছনে গিয়ে লুকিয়ে পড়ছো, কারণ তুমি জানো জীবনে সত্যি কিছু করতে হলে ক্যামেরার সামনে নয়, ঘামের ভিতরে হারিয়ে যেতে হয়। তুমি যখন নিখোঁজ থাকবে, তখন সবাই ভাববে তুমি হেরে গেছো। তারা জানবে না তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিচ্ছ। এই 6 মাস তুমি কি করবে? প্রথম, ভোর 5টায় সূর্য ওঠার আগে ওঠো। এটা সহজ না, কিন্তু তোমার জীবনও সহজ নয়। দ্বিতীয়ত, সকাল 5:30 থেকে 7টা শরীর গড়ো। ফিটনেস মানে শুধু শক্তি না, এটা তোমার আত্মবিশ্বাস। তৃতীয়ত, সকাল 8টা থেকে দুপুর 1টা লেখা শুরু করো। নতুন স্কিল, নতুন সফটওয়্যার, কোডিং, এডিটিং, ডিজাইন। তুমি যা পারো সেটা নয়, তুমি যা এখন পারো না সেগুলো শেখো। চতুর্থ, দুপুর 1টা বিশ্রাম। নিয়মিত খাও, বিশ্রাম নাও, শরীর তোমার ইঞ্জিন। পঞ্চম, বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা প্র্যাকটিস। শুধু শিখলে হবে না, কাজে লাগাও, প্রজেক্ট বানাও, ফ্রিল্যান্স কাজ করো, নিজের কিছু তৈরি করো। ষষ্ঠ, রাত 8টা থেকে 10টা রিভিউ। আজকে তুমি কি শিখলে, কি করতে পারলে না, নিজের ভুলগুলো নোট করো পরের দিন ঠিক করার জন্য। সপ্তম, রাত 10:30টা ঘুম। ভবিষ্যতের জয়ী মানুষেরা রাতে একা জেগে থাকে না, তারা ঘুমিয়ে শক্তি সঞ্চয় করে। সোশ্যাল মিডিয়ায় অন্যদের দেখে তুমি হতাশ হও। তারা নতুন গাড়ি কিনছে, রিল ভাইরাল করছে, ঘুরতে যাচ্ছে, আর তুমি ভাবো তুমি পিছিয়ে পড়ছো। কিন্তু সত্যি হলো তারা কন্টেন্ট দেখাচ্ছে, জীবন না। তারা যে ছবি দিচ্ছে সেটা একটা মুহূর্ত, তুমি যে পরিশ্রম করছো সেটা ভবিষ্যৎ। এই 6 মাস সোশ্যাল মিডিয়াকে বিদায় দাও। না দেখলে খারাপ থাকবে না তুমি, আর তখন তুমি দেখবে সময় কেমন ধরা দেয় তোমার হাতে। শব্দ করে কখনোই সত্যিকারের পরিবর্তন আসে না। আসল পরিবর্তন হয় নীরব ঘাম ঝরানোর মধ্যে দিয়ে। যখন তুমি এই 6 মাসে কারোর সাথে যোগাযোগ রাখবে না, তারা ভাববে তুমি শেষ। তারা বলবে আরেকটা ব্যর্থতা হার মেনে গেছে। কিন্তু তুমি ফিরবে একটা নতুন চেহারায়, নতুন শক্তিতে, তাদের মুখের কথার চেয়ে বড় প্রমাণ হাতে নিয়ে। তুমি যখন ফিরবে, তখন তোমার কাজ, তোমার স্কিল, তোমার উন্নতি সবাইকে চমকে দেবে। 6 মাস পর তুমি ফিরে এসো, কিন্তু সেই আগের তুমি হয়ে নয়। ফিরে এসো এমনভাবে যেন কারোর চোখ বিশ্বাস না করে। তোমার চেহারা বদলাবে, তোমার কথা বলার ধরন বদলাবে, তোমার হাঁটার ভঙ্গি বদলাবে, তোমার চিন্তা বদলাবে। তুমি তখন আর একজন না, তুমি তখন নিজের সেরা ভার্সন। এই সময়টা শুধু স্কিল নয়, তোমার আত্মাকেও বদলাবে। তুমি শিখে যাবে ধৈর্য কীভাবে রাখতে হয়। তুমি শিখবে একা থাকার শিল্প। তুমি শিখবে নিজেকে ভালোবাসা, নিজের সাথে কথা বলা। তুমি বুঝবে সত্যিকারের উন্নতি বাইরের চেহারাই নয়, মনের ভিতরে সব কিছুই তৈরি হয়। এই পৃথিবী কখনোই তোমাকে সহজে মেনে নেবে না।
তোমাকে হার মানতে বলবে, থেমে যেতে বলবে, নিজেকে প্রশ্ন করতে বলবে, আমি পারবো তো। কিন্তু তুমি যদি সত্যিই কিছু করতে চাও তবে আজ থেকে একটাই কাজ করো, 6 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও। আর যখন তুমি ফিরবে পৃথিবী তোমাকে চিনে নিতে বাধ্য হবে।